নমস্কার, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একদম হালকা পাতলা ঘরোয়া রেসিপি, প্রতিদিনের খাবারে রাখার মতো আলু দিয়ে চিকেনের ঝোল। এই রকম রেসিপি আগে পুরোনো দিনে রান্না করা হতো। আমার মাকে আমি দেখেছি এই রকমভাবে চিকেনের ঝোল রান্না করতে, সেইটাই আমি আজকে ইউজ করলাম। চিকেন 1 কেজি নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে সর্ষের তেল আর একটা পাতিলেবুর রস মাখিয়ে রেখেছি প্রায় 40 মিনিট মতো। আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ রসুনের কোয়া থেতো করে নিয়েছি, আলু, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, হলুদ, কসুরি মেথি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবারে আলুগুলো আমি লাল করে ভেজে নেব। তেজপাতা, তারপর হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কসুরি মেথি, হলুদ দিয়ে দিলাম। এটা আমি হাত দিয়ে মেখে নেব। মাখিয়ে আমি 7-8 মিনিট মতন রাখবো, যাতে নুন ঝাল ভালোভাবে চিকেনের মধ্যে যায়। 1.5 চামচ আদা বাটা দিলাম। এবার দেব কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো জিরে বাটা দেব, খুব কম। হাত দিয়েই আমি দিয়ে দিলাম জিরে বাটা। বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটুও স্কিপ না করে। আলুগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যারা নতুন বন্ধু, প্রথম দেখবেন আমার ভিডিও বা প্রথম দেখছেন, তারা লাইক কমেন্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার শুরুতেই একটি লাইক অবশ্যই করবেন, কারণ একটি লাইক ভীষণ ইম্পর্ট্যান্ট। একটি লাইক দিলে আমরা আরও 5 জন অডিয়েন্সের কাছে পৌঁছতে পারি। তাই বন্ধুদের কাছে অনুরোধ, প্রথমে একটি লাইক দিয়েই ভিডিও দেখা শুরু করবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ আর লঙ্কা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। 1 চামচ সর্ষের তেল নিলাম। ঠিক এই রকমভাবেই আমার মা চিকেন মেখে রান্না করতেন, সব মশলা দিয়ে। আমি এখানে ভীষণ কম মশলা ব্যবহার করেছি। চিকেন রান্না করতে খুব একটা মশলার প্রয়োজন পড়ে না, আর তাছাড়া অতিরিক্ত তেল মশলা হজমেরও সমস্যার সৃষ্টি করে। আলু ভাজা হয়ে গেছে, ঠিক এরকম লাল লাল করে আপনারা আলুগুলো ভেজে নেবেন। এবার তুলে নিচ্ছি, দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। গন্ধ বেরিয়ে গেলে, এবারে সুগন্ধ বেরোলে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো পেঁয়াজ বড় সাইজের নিয়েছি, কুচি করে স্লাইস করে কেটে নিয়েছি। আমি পেঁয়াজ বেশিরভাগ সময় স্লাইস করেই কাটি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। 2টো তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। যারা পুরনো বন্ধু তারা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধু প্রথম দেখছেন তারা অবশ্যই একটি লাইক কমেন্টের সাথে সাথে সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এইবার একটা টমেটো কেটে আমি অ্যাড করলাম এর সাথে। ঝোলটা কিন্তু ভীষণ খেতে ভালো হয়েছিল। আপনারা ঠিক এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, কি সুস্বাদু হয় এরকম পাতলা চিকেনের ঝোল। অতিরিক্ত তেল মশলা দিলেই শুধু রান্না ভালো হয়ে যায় না। এবার চিকেনগুলো আমি অ্যাড করছি। যত কম তেল মশলা খাওয়া যায় ততই স্বাস্থ্যের পক্ষে ভালো। এবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না চিকেন থেকে তেল বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা দিয়ে চিকেন কষাতে হবে। এর মধ্যে আমি আর নতুন করে কোনো মশলা দেব না, শুধু কসুরি মেথি আর একদম শেষে গোটা গরম মশলার গুঁড়ো দেব। আর কিন্তু কোনো মশলা আমি এর সঙ্গে অ্যাড করব না। নেড়ে চেড়ে নিচ্ছি, ভাজা আলুগুলো দিয়ে দিলাম।
এইবার আরেকটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 5 মতো গ্যাস সিম করে আমি চিকেনটা একটু সেদ্ধ হতে দেব। ততক্ষণে কষানোও কিন্তু প্রায় হয়ে যাবে। এইভাবে চিকেন খেতে কিন্তু খুব ভালো হয়। গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই আমি সব সময় রাখবো। দেখুন ঢাকনা সরিয়ে দিয়েছি। এইবারে কসুরি মেথি দিয়ে দিলাম। আমি 1 টেবিল চামচ কসুরি মেথি নিয়েছি। এর অর্ধেকটা এখন দিলাম, আবার শেষে অর্ধেক দেব। গরম মশলার গুঁড়ো দিলাম 1/2 চামচ। বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট ও একটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অনেকে তুলে নেয়, কেন নেয় জানি না, এটা খুব বাজে লাগে। চিকেনের থেকে প্রায় তেল বেরিয়ে গেছে, চিকেন কষানো প্রায় হয়ে গেছে। এরকম ঝোল গরমকালের দুপুরে আর গরম গরম ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই খেতে পারবে এই চিকেনের ঝোল। আপনারা বাড়িতে একই রেশিওতে এই রকমভাবে একবার রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। কষানো প্রায় হয়ে গেছে। এইবার আমি যেই বাটিটার মধ্যে আমি চিকেনটা মেখেছিলাম সেই বাটিটা ধুয়েই জল অ্যাড করব। অতিরিক্ত আমি জল দেব না। চিকেন কষানো প্রায় হয়ে গেছে। এবার জলটা আমি অ্যাড করলাম। এর থেকে বেশি জল আর দেওয়ার প্রয়োজন নেই। চিকেন অলরেডি সেদ্ধই হয়ে গেছে। এবার জাস্ট একটু ফুটিয়ে নেওয়া। বন্ধুদের আবারও বলছি, ঠিক এই রকম পদ্ধতিতে একবার চিকেন রান্না করে খাবেন, দেখবেন কত সুস্বাদু হয়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট মতো আমি রান্না করব, যাতে চিকেনটা আরও ভালোভাবে সেদ্ধ হয়। 7-8 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন কতটা লাইট হয়েছে রান্না, ভীষণ লাইট হয়েছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। যাদের পেটের সমস্যা রয়েছে তারাও কিন্তু খেতে পারবে এরকম একটা চিকেনের ঝোল। আর একটু কসুরি মেথি আমি অ্যাড করেছি। আর দিয়ে দেবো এবার গরম মশলার গুঁড়ো। আমি ছোট্ট একটা চামচে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। এই মশলাটা আমি ঘরেই তৈরি করি। আমি কেনা গরম মশলা কখনোই ব্যবহার করি না। চিকেনের চিকেনের রেসিপি রেডি হয়ে গেছে। চিকেনটা দেখুন কেমন সুন্দর সুসিদ্ধ হয়েছে, খুলে খুলে যাচ্ছে। এবার একটা বাটির মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আমি অলরেডি 1 চামচ ঢেলে ফেলেছি। বন্ধুদের কাছে অনুরোধ করছি আবারও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটুও স্কিপ না করে। যারা নতুন বন্ধু তারা অবশ্যই লাইক কমেন্টের সাথে একটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। আপনারা বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করবেন, দেখবেন কত সুস্বাদু হয় এরকম করে চিকেন রান্না করলে। দেখুন কত সুন্দর হয়েছে চিকেনের রেসিপি। হালকা পাতলা চিকেনের ঝোল আর গরম গরম ভাত অসাধারণ লাগে খেতে গরমের দুপুরে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন আর অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য।
দেখতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।